সদ্য প্রাক্তন গোলকিপার শিলটন পালকে সম্মান জানালো কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব। সোমবার সন্ধে ক্লাব আয়োজিত মিট দ্য প্রেসে শিলটন ধন্যবাদ জানিয়েছেন সকল সাংবাদিকদের। ধন্যবাদ জানিয়ে একটি স্মারক উপহার দেন তিনি। বিটিএ সিএসডিসি ফুটবল স্কুলের শিক্ষার্থীদের জার্সিও তুলে দেন প্রাক্তন গোলকিপার। ছিলেন অর্জুন ফুটবলার শান্তি মল্লিক। বাংলার ফুটবলের সেরা সময় ফিরিয়ে আনার বিষয়ে জোর দেন শিলটন। বাঙালি ফুটবলের অভাব নিয়েও তিনি চিন্তিত। বলেছেন, খেলা ছেড়ে দিলেও আমি ফুটবলের সঙ্গেই থাকব। এখনই কোচ না হলেও আমি মাঠের সঙ্গে জড়িয়ে থাকতে চাই। যখনই ডাকবেন আমাকে পাবেন। আমার এখনো মনে আছে যখন আমি ছোটবেলায় বাবার সাথে মাঠে যেতাম, বা ছোটবেলায় যখন আমি ট্রেনে করে প্র্যাকটিসে যেতাম, সকালবেলায় যখন ট্রেনে নামতাম 5টার সময়, কোনো স্টেশনে কোনো রিক্সা থাকতো না, কোনো ভ্যান থাকতো না, আমি দৌড়ে দৌড়ে প্র্যাকটিসে যেতাম। আর পেছন থেকে কুকুর তাড়া করতো। তো আমার মনে আছে এইভাবে আমি প্র্যাকটিস দৌড়ে দৌড়ে আমাকে বলতো আমি ওয়ার্ম আপ হয়ে যেতাম। আমার কোচ এভাবে বলতে প্র্যাকটিস করতে হয়, এবং প্র্যাকটিস করে উঠে তখন আমি আবার কলকাতা প্র্যাকটিস আসতাম বিকেলে প্র্যাকটিসে। সকালে ফার্স্ট টাইমে প্র্যাকটিস স্কুলে যেতাম, স্কুল শেষ হতো, আবার বিকেলে প্র্যাকটিস করতে কলকাতা আসতাম। এইভাবে তখন স্ট্রাগল চলছিল। আমি যখন পিএফএ জয়েন করি, ইট ওয়াজ ব্যাক টু 2006, সেখান থেকে 2006 বছর আমি পিএফএ ছিলাম। সত্যি বলতে আমার খুব ভাবে মনে হয় প্রত্যেকটা মানুষের, যখন আমরা ছোটবেলায় স্ট্রাগল করি, ছোটবেলায় আমরা যখন কিছু ভাবে আমরা শিখছি, দেখছি, তখন আমরা একটা এইম নিয়ে সবাই আমরা সবসময় বড় হই, যে আমরা মনে যে এইমটাকে আমাকে টাচ করতে হবে। কিন্তু সেই এইমটা টাচ করা সবসময় আমাদের নিজেদের হাতে থাকে না, সব থেকে বেশি থাকে তার বাবা মায়ের হাতে। তার বাবা মা কিভাবে একটা বাচ্চাকে বড় করছে, কিভাবে বাচ্চাকে কিভাবে পজিটিভ কথা বলছে, তাকে কিভাবে আগে নিয়ে যাচ্ছে, এই সব থেকে বড় কথা। আমার কাছে আমার বাবা মা যদি না থাকতো আমি কখনো এগোতে পারতাম না। আমি এখনো বলছি, আমি ছোটবেলায় হয়তো বা এত কালেক্টেড ছিল না যতটা বাবা মা আমাকে সবসময় বুঝিয়ে আমাকে যেভাবে নিয়েছে। আমি যখন জয়েন করি টাটা ফুটবল একাডেমি, তখন থেকে আমি আরো বেশি স্ট্রাগল করা শুরু হয় লাইফে। পুরো লাইফ যতদিন পাই সবার স্ট্রাগল থাকে, এভরিওয়ান সবার স্ট্রাগল থাকে। আমার খুবভাবে মনে হয় যে অনেকেই বলছে, একটু আগে আমাকে একজন বললো যে আমি একটু তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছি। হয়তো সত্যি বলতে গেলে কি আমার লাস্ট কিছু মাস ধরে মনে হয়েছে হয়তো আমার রিটায়ারমেন্টের নাম হচ্ছে, কেননা আমি আমার যেটুকু সার্ভিস দেওয়ার আমি সেটুকু সার্ভিস আমি মনে করেছি আমি আমার দিক থেকে দিতে পেরেছি, এবং হয়তো বা আমি আরেকটু বেটার কিছু হয়তো অনেকেই সবাই আমরা সবাই আরো বেটার সবসময় বেটার এক্সপেক্ট করি, কিন্তু আশা বা চাওয়ার কোনো শেষ থাকে না। কিন্তু আমার মনে হচ্ছে যেটুকু আমার চাওয়া, যেটুকু আমার দেওয়া, সেটুকু আমি আমার 100% দিয়েছি। এবং আমার মনে হচ্ছে যে এই সময়টা আমার রিটায়ারমেন্ট নেওয়ার রাইট টাইম, যখন সঠিক সময় আমার মনে হচ্ছে এটার জন্য আমি ফুটবল থেকে বেরিয়েছি। একটা সত্যি কথা বলতে, আপনারা সাংবাদিক বন্ধুগণ আজকে বলতে আমি এখনো বলবো যে সবসময় বলি, আপনারা না থাকলে আমরা কখনো যে ফুটবল প্লেয়ার বা ক্রিকেট যে কোনো মানুষ আমরা এত বড় হতে পারতাম না। আপনারা আমাদেরকে যদি কেউ আজকে শিলটন বাজার থেকে বলুন, ডাইরেক্টর বলুন, সুনীল বলুন, যে কেউ বলুন, যদি কেউ মানুষ চিনেছে সেটা আপনারা চিনিয়েছেন মানুষকে। আপনারা একটা আপনাদের কলমের এত জোর, আপনারা এতটা একটা প্লেয়ারকে যেভাবে আপনারা প্রমোট করেছেন, যেভাবে কখনো আমি আমার কথা বলছি, আমাকে প্রত্যেকটা শুরু করে অনেকেই আছে আমাকে একদম ছোট থেকে যেভাবে সাপোর্ট করেছে, আমি প্রত্যেকটা মানুষের কাছে হ্যাটস অফ। আমি আজকে যারা আসতে পারতাম না, আপনারা না থাকি, কারণ আপনারা বেঙ্গল ফুটবলকে বাঁচিয়ে রাখার সবার আগে আপনারা পারবেন। বেঙ্গল ফুটবল বেঁচে থাকবে যদি আপনারা ঠিক থাকেন, সবকিছু আপনারা ঠিক রাখেন, আপনারাই পারবেন বেঙ্গল ফুটবলকে বাঁচিয়ে রাখতে। এখনো বলছি, আমি অনেস্টলি বলছি, বেঙ্গল ফুটবল আগে যেরকম ছিল আমাদেরকে আরো অনেক ডেভেলপ করতে হবে, অনেক প্লেয়ার তুলতে হবে। আপনাদেরকে বেঙ্গল ফুটবলকে বাঁচিয়ে রাখার জন্য পুরোটা আপনাদের হাতে রয়েছে। আমাদের অনেক সিনিয়র প্লেয়াররা রয়েছে, যারা এক্স প্লেয়াররা আছি, আমাদেরকে আমি অনেককে বলেছি যদি আমাদেরকে কোনোভাবে কাজে লাগানো যায়, কোনোভাবে আমাদের যদি হেল্প আনা যায়। আজকে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, এই যে একটা মহিলা টিম করেছে, আমি সত্যি বলছি যে এইরকম উদ্যোগে যদি কখনো কোনো সিনিয়র প্লেয়ারকে কাজে লাগাতে হবে, কখনো কোনো আমাদের মতো আমাকেও যদি বলেন যে কখনো আমাকে আসতে বা কখনো হেল্প করতে, আমরা সবসময়ের জন্য আছি। এবং আমি এটাও কথা বলছি যে আপনারা যেটা প্রত্যেকটা প্লেয়ার করতে অনুষ্ঠিত ছিল, সেইভাবে সেই দিক থেকে দাঁড়িয়ে বলছি আমি পুরো লাইফ আপনার কাছে কৃতজ্ঞ, পুরো লাইফ।
যেটুকু আছি, যেটুকু দাঁড়িয়েছি, যেটুকু এসেছি, সেটুকু আপনারা ছাড়া আমি এগোতে পারতাম না। তো এইটুকু কৃতজ্ঞতা আমারও থাকা উচিত যে আপনারা যদি আগে কখনো কোনো ইনিশিয়েটিভ নেন, যদি আমার দিক দিয়ে কোনো রকম হেল্প লাগে, শুধুমাত্র প্র্যাকটিসের ক্ষেত্রে আমার দুটো কোম্পানি রয়েছে, আমার কিছু বিজনেস রয়েছে, আমার একটা রিসর্টও রয়েছে, আমার রিসর্টও রয়েছে। তো যদি কখনো আমরা কোনোভাবে যদি অ্যাসোসিয়েট হতে পারি ইন কানাডা ফিউচার পিস ক্লাবের সাথে, আমার অবশ্যই খুব ভালো লাগবে। তো এটুকুই বলতে পারি যে থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অনেক ধন্যবাদ। একটা লম্বা জার্নি আমার শেষ হয়েছে এবং আগামী দিনে অনেক প্লেয়ার আমাদের বেঙ্গল থেকে তুলে আনতে হবে, আর বেঙ্গল থেকে তুলে আনতে গেলে আজকে আমরা সবাই যারা আছি আমরা সবাই একসাথে তুলতে হবে, আমরা সবাইকে একসাথে কিছু করতে হবে। এবং সেই করার জন্য আমাদের, আমি জানি, আমি আমার দুটো একাডেমি ছিল, সেই একাডেমি বেস করে বলছি যে অনেক বাধা বিপত্তি আমাদের থাকে, সেই বাধা বিপত্তি গুলোকে আমাদেরকে সেই পিরিয়ড তুলে আনতে হবে। তুলে আনার জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে করতে হবে। আমরা বেঙ্গল ফুটবলকে সাজাতে পারি না, সেজন্য আমাদের যা করা দরকার, আমাকে যদি কখনো কোনোভাবে কাজে লাগাতে পারেন দাদা, আমি সবসময় রয়েছি এবং আপনাদের সবাইকে এক থেকে বেঙ্গল ফুটবলকে বাঁচিয়ে রাখতে হবে। ক্যামেরায় কিংশুক চক্রবর্তীর সাথে সুজাতা সিং, এটিএন বাংলা, কলকাতা।